আজকাল বিয়া করানি লাগেও না। হিমন্ত সরকার বেটায় কইছে 18 আগে বিয়া নাই, বলা নাই মাতই না খেনে চাই ও বেটায় কয় হতা খাইও না, হতা খাওয়া থার খোয়াই আইব আর আইব নি, মাতো না খেনে কত আইন আইলে আর গেলা, বলা নাই আনির জায়গাত আইন মানুষ তার জায়গাত আসেন না নাই, মাতই না 18 আগে বিয়া নাই ওটা মানুষের জন্য কইয়া পারবে নি। মানুষ কত জিয়ান তারা এপ্লাই করিয়া আগেই বাজার রেডি করি তো খালি তোর টাইম ফুরি তো তাড়াতাড়ি দেখা যায় কিনা মাথই না। একগুড়ে কইলা বলে আগে তেন শিয়ান হইলা বলে বার্থ কন্ট্রোল করো, ছেলেই হোক বা মেয়েই হোক দুটি যথেষ্ট। হসাইবা যদি ডেথ কন্ট্রোল করা যায় না তে বার্থ কন্ট্রোল করা বেআন্দাজি নাই, মাথই না কেন। যদি ডেথ কন্ট্রোল করতে পারো না পৃথিবীর কোনো শক্তি আসেনি ডেথ কন্ট্রোল করতো, মাতই না। তাহলে যদি বার্থ কন্ট্রোল করস, আজ বহুত বেটায় খান্দিতে আমারও নয় এক বেটা ওলা এক বেটা তার এক ফুয়া একটাও যথেষ্ট কইয়া করে দৌলতর সীমা নাই, গাড়ি গুড়ি অসংখ্য, আর ফুয়া আপনার ভিআইপি ছেলে আপ টু ডেট বানাইছে, ইগে ধরছে বাইকও মারছে যাতা, খানে দিয়ে হারাইছে ব্লুটুথ আর ওবাই দিয়ে হারাইছে আপনার লট। এখন তো সে বাইকও বডি অনলাইনও আসতা তার বাকি ছাড়া নাই, মাতই না খেনে মারছে গিয়া আর গাড়ির ধাক্কা ফড়িয়া মরি গেছে গিয়া। এখন ডেথ কন্ট্রোল নাই, বাপ আপনার খান দিয়া ফাগল হয়ে গেছে, কখন আরো জমিন না সম্পদের জায়গার সম্পদ। হ্যাঁ ডেথ কন্ট্রোল না করিয়া বার্থ কন্ট্রোল করিয়া গেলা সমস্যা ওর নিনা না। আজ দিনদারি খানো পাইতায় খার গরো দিনদারি আছে। আপনি এই এলাকা ঘুরিয়া দেখো, প্রত্যেক স্কুলের মধ্যে যাও, শরীয়তের কথা মানতে রাজি নাই। মহিলা হলে আল্লাহর বিধান মানে না। আল্লাহ মা বইন বানাইয়া কইছে, ও মা বইন হল আমার আল্লাহ তার নবীর মাধ্যমে জানাইয়া দিছেন। আল্লাহ কইয়া ও নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ কর নবী আপনি আপনার স্ত্রীরে কইয়া দেখুয়া, আপনি আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া, আর কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীর জমিন আইবা সারারে আপনার কথা কইয়া দেখুয়া, ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। আমি আল্লাহ তারারে কইয়ার তারা দর্শন থাকি বাঁচিতে গিয়া, তারার সৌন্দর্য রক্ষা করতে গিয়া, সতীর্থতা রক্ষা করতে গিয়া, সততা রক্ষা করতে গিয়া, ইমান বাঁচাইতে গিয়া, ইসলাম বাঁচাইতে হইলে আমার আল্লাহর কোরআনের বিধান হইল এক মেয়ে যে সময় রাস্তাঘাটে হাঁটামাটে চলব ওই সময় তাই সমস্ত সতর ডাকার বাদে এরপরে আরো এখানে কাপড় দিয়া তাই নিজরে ডাকিয়া রাখতে হবে। আর একটা কাপড় দিয়া যদি ডাকিয়া রাখে না, ইমান সতীর্থতা সততা ইচ্ছে ইসলাম ইমান বাঁচারিয়ে যায় না রে ভাই। ইকান কোরআনের হুকুম নেই, মাতই না কেনে আজ খেয়ে মানত, ইকান আজ মানত খে সব মহিলা বেপর্দা বেহায়া, সব বেপর্দা বেহায়া। আপনি দিন টুকাইয়া কেন বাইতায় এক মহিলায় যদি ফয়লেও কোরআনের বিধান পর্দার বিধান মানে না, হিজাব মানে না, এগুলোর মাঝে আর দিন আসেনি দিন ইকান মানে না, আর নমাজ পড়িয়া বাইদা আসেন, আল্লাহর ডর আসেন। এখন আস্তা হাইলাকানি টুকাইয়া খো করো হইবাই, খো করো আপনার বিধান বাইতায়। হ্যাঁ হাওয়া হো জিদর কো চলো তুম ইদর কো। আমার মা বই নকল আল্লাহু আকবার। এই যে বিধান মানার কারণ কিতা আল্লাহ অন্য আয়াত কইরা, হ্যাঁ আল্লাহ পাকে অন্য আয়াত কইরা ও কথা যে তোমার তানোর এই বিধান মানার অর্থ হইল ওয়ালা ইউবদিনা জিনাতাহুন। কারণ আমরা সারারে আল্লাহ পুরুষ বানাইছেন, মেয়ে জাতির আল্লাহ বানাইছেন, বানাইয়া এরার অঙ্গভঙ্গি, এরার সম্পূর্ণ শরীর, এরার হাত থাকি পা পর্যন্ত, এ হাতকে মাথার একটা চুল পর্যন্ত একটা সৌন্দর্য বস্তু নাই, মাথায় না কেন। যদি এক বেটি এগো খুব সুন্দর সব ঠিক আছে মহিলা, কিন্তু মাথার চুল একটা নাই, আর কোনোকে বিয়া করবো না, ঠাকুর মনটা এর দেখো নিব নি, তাইলে চুলও সৌন্দর্য আসেনি না নাই। হ্যাঁ ও আল্লাহ কইরা পর্দার বিধান হইল পুরুষ তোমার প্রতি লালায়িত বলে আমি দিছি। হযরতে আদম রে আমি বেহেশত যখন বানাইলাম সব নিয়ামতের মাঝে ডুবাইয়া রাখছি, এরপরে আদমের মনের শান্তি নাই। যখন শান্তি নাই আদমে বুধবাই আরো খিতা লাগে। আমি আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, আমিও তো জানি আরো খিতা লাগে। আমি হাওয়ারে বানাইলাম, হাওয়া বানানির বাদে তান পিছলির হাড্ডি থাকিয়া আর বাউ বাদুর বারো হাড্ডি থাকিয়া আমি তানে বানাইলাম। হযরতে আদম
থাকি উঠিয়া যেমনে হাওয়া দেখলা, জীবনে হাওয়া কাহাকে বলে তার কোনো জ্ঞানও নাই, কিন্তু আমি আকর্ষণ পয়দা করে দিলাম, হাওয়ায় চাই না আপনার আদমে চাই না হাওয়ার দিকে আগুয়াই যাইতা। একবার কও না সুবহানাল্লাহ। ও চিন্তা করো, ও জায়গা তো আল্লাহ আকর্ষণ দিছে নানি মাতই না খেলে। আর মহিলাগুলোর সুন্দর করে বানাইয়া দিছে যাহাতে পুরুষে তার প্রতি আকর্ষণ হয়। ও যে সৌন্দর্যতারে চুপাইয়া রাখবার উদ্দেশ্যে পর্দার বিধান আইছে। সুবহানাল্লাহ। কারণ ইটারে চুপাইয়া যদি না রাখে ই মেয়ে আপনার তাই আপনার সৎ মেয়ে রইতে পারবেন মাতই না। হ্যাঁ, এখন করতো এটা কইন বলে মেশা বলে খালি চাই না আমরা লুকাইয়া রাখতা। তুমি যেন বারোটা বনিয়া যে সময় যোগান বাড়ি গেছে, ডিমান্ড কমে গেছে নাইনি মাতো না খানে। এখন আবু মূল্যা প্রায় 30-40 টাকা কেজি বিকেন না মাতই না, কিন্তু থোড়া বাদে গরুয়ে খাইব নি মাতই না। ওরা যে সময় যোগান এভেইলেবল হয়ে যায়, ডিমান্ড বিলকুল কমে যায় নানি। ও আল্লাহ কইয়া ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, তোমরা পর্দার ভিতরে খামাও। আমি আল্লাহ ওত লাগি কইয়ার আউয়ুদিনা আলাইহিন্না বিজালাবিবিহিন, তোমার চুরি কানো সৌন্দর্য বস্তু, তোমার অঙ্গভঙ্গি সৌন্দর্য বস্তু, তোমার মুখমণ্ডল সৌন্দর্য বস্তু, তোমার ফাই কানো সৌন্দর্য বস্তু, সারা শরীরটা পুরুষের লাগে আকর্ষণিত বস্তু, সারা তুমি ডাকিয়া রাখো। ডাকিয়া যদি রাখবাই না, পরপুরুষ তোমার ভিতরে আকৃষ্ট হইব। বর্তমান টেকনোলজি যে পর্যন্ত উন্নত হয়েছে, টেকনোলজির মাধ্যমে তোমারে মিডিয়ার মাধ্যমে তোমার জিন্দগি বরবাদ করে লইব। লক্ষ লক্ষ কেস বার হয়েছে, কুলোর শিশু ফেলাইয়া মা বাগিয়া ঝাড় দে ভাই মুসলমান। আসেনি না নাই? এর চেয়ে মায়ার বস্তু আর কিছু আসেনি? হ্যাঁ, কিন্তু আপনার বর্তমান এই বেপরদেগির কারণে ওলা অবস্থা হয়েছে, গরো সেই ইসলাম না থাকার কারণে এই অবস্থা হয়েছে। হাজার হাজার মহিলা তার কুলোর শিশু ফেলাইয়া বাগিয়া যার আসেনি না নাই? মাতই না। হিগুলো তো যাইতে না, টান টান তো অনলাইন খুলা। হ্যাঁ, কিন্তু এরা আপনার এইরকম কারবার করে। হ্যাঁ, ইসলাম কাহাকে বলে জানি না, যার কারণে আমরা মুআশারাত ওলা গান্দা হইছে, ওলা গান্দা হইছে যে আপনার মহিলা করে আমরা পর্দার বিধান রাখতাম সাইয়ার না, যার কারণে আমার ভাই এই সমাজ ধ্বংস হইতে আছে। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দাম্পত্য জীবন সুন্দর ছিল হইতো, কারণ পয়লা মেয়েটার ভিতরে আল্লাহ নাই। একটা মেয়ে তার স্বামীর সম্মান প্রদর্শন করত, তার মাধ্যমে কি বস্তু একমাত্র আল্লাহ ডরাইয়া নাই মাতই না কেন? ইসলামের মাধ্যমে করতো নানি? ইসলাম হিসাবে, সুন্নত হিসাবে, ইসলামের বিধান হিসাবে আল্লাহ ডরাইয়া করতো নানি? এখন এই মেয়ে যদি বেপর্দা হয়, এই মেয়ে যদি বেনমাজি হয়, এই মহিলা যদি আল্লাহর নাফরমান হয়, তো স্বামীর সম্মান দিবনি? জীবন ইটা মতলবর কুটুমাল্লা কুড়া খাইতে যায়। হ্যাঁ, ওই যে আগে কইতে নানি মানুষের মতলবর কুটুমাল্লা কুড়া খাইতে যায়, এটা সম্মান স্থায়ী হয় না। আমার ভাই এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, মা বইন হল আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। আল্লাহ কইয়া ওয়ালা ইউদিন, আল্লাহ পাকে ফরমাই যায় ইউদিনা আলাইহিন্না বিজালাবিবিহিন। আল্লাহ কইয়া কিতা লাগি আমি তোমারে কইছি, কোয়ার উদ্দেশ্য হইল যালিকা ইউআদনা আন ইউরাফনা ওয়ালা ইউজাইন। যদি তোমরা আমার কোরআনের বিধান খান মানি তাহলে তোমার ইমান বাঁচিব, ইসলাম বাঁচিব, আর তোমার কেউ পরিচয় পাইত নাই। রাস্তা ভাই তুমি যখন আটিয়া দাঁড়ায় তোমার সৌন্দর্য কেউ দেখতো নাই, যার কারণে তোমার প্রকৃত পরিচয় করতে পারত নাই। আর যখন পরিচয় করতো নাই, তোমার আগুনে কেউ একটিজিং করতো নাই, তোমার বেভতে কেউ নিতে পারতো নাই। তুমি আল্লাহ ডরাইয়া হিজাবর ভিতরে খামাও, কিন্তু আজকাল মা বইনরে মানতে রাজি নাই। কিন্তু জানিয়া রাখো মৌত থাকি বাঁচতে পারতাই নাই। বেপর্দা বেপর্দা বেহায়া মহিলা মরার লগে লগে আল্লাহ রসুলে ফরমাই দিলা, কবরের সময় যাইবাই ইমান লইয়া যাবা কঠিন রইব। আর কবর যাবার পরে তোমার কবরের মধ্যে জাহান্নামী লেবাস তোমারে পরিধান করানি হইব রে ভাই। ডরাও, আল্লাহ ডরাও। আজ সমাজে দাম্পত্য জীবনের ওয়াজ করতাম, ফয়লা বেঠি যেগু বিয়া করছো এগুলোর মাঝে আল্লাহ না, আল্লাহ বিল্লাহ নাই। এখন দাম্পত্য জীবন ইসলামিক খিলে হইব
কিলো হইতো আগুন জলের এক এক পরিবার হোক, আগুন জলের এক এক পরিবার হোক। আমার বাপ ভাই এখন মা বই নকল দুরূদ শরীফ পড়ে একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই ওখানে বুজুর্গ হন, এই যে লম্বা আলোচনা আমি করলাম, কেউ লড়াচড়া বসা করিও না। আমার অন্তিম সময় আইসে দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ আমরা সারারে হেদায়ত দিতা, আপনারা লড়াচড়া করিও না, কারণ 6:30 আমার সময়, ও 6:30 এখানে কাছাই গেছে, মাত্র 7 মিনিট আছে, এর ভিতরে দোয়া হইতো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ও আমার ভাই হল বুজুর্গ হল, আমি আয়াতে কারিমা আপনাদের যে আলোচনা করেছিলাম, আমি সারাও মাশাআল্লাহ আলোচনার মাধ্যমে আনি লইছি, আর আমি হাদিস পড়েছিলাম তাও আলোচনা করছি, আর শেষ মুহূর্তে আপনাদের কাছে ও কথা কই, আর আমরা সারা জন্য তো যাওয়া লাগবো না, মাতই না কেন? এই কথাগুলা মানতে গিয়া এখানে বৈষণ সমঝো আল্লাহ কম বেশ দিছে, কিন্তু 12 যাবার বাদে মানতে অসুবিধা হইব, কারণ আপনি মানাত আওয়া বড় কঠিন, মানতে গিয়া ফয়লা আপনার মনে মানত নাই। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে কইছেন, হ আল্লাহর বেহেশত ঠিকান কতখান দূর হয়। সাহাবায়ে কেরামে কইন, এটা তো আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইছেন মাত্র করে 2 ফাড়া, একবার কও না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইন, কিলা 2 ফাড়া মারিয়া যাইতাম গিয়া? নবীজি কইলা, ফয়লা ফাড়া মারো নফস, 2 নম্বর ফাড়াটা আল্লাহ তোমারে মারাই দিবা জন্নত, কইতে রানি সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ কইছেন, আম্মা মান তাগাম ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ কইছে, আম্মা মান তাগা, আমার যে গোলাম অকল বান্দি অকল দুনিয়ার সরকশি করে, সুদ ঘুষ মদ গাঞ্জা গাঁজা খায়, আল্লাহর নাফরমানি করে, হে আল্লাহর বিধান মানে না, হে নাফরমানির মধ্যে লিপিবদ্ধ হয়েছে, ও আশারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ারে তরজি দিলায়, ইসলাম রে করে বলাই দিলায়, তার দোকানের কারণে, তার মুকানোর কারণে, তার রাজনীতির কারণে, তার বাবি বাচ্চার কারণে, তার বাড়ির কারণে, বা মুদ্রা কথা তার যে কোনো প্রয়োজনের কারণে ইসলাম তাকে দূরে সরে গেল, আল্লাহর নমাজ পড়ারও সময় নাই, আল্লাহর বিধান মানারও সময় নাই, হে আল্লাহ আল্লাহ করারও সময় নাই, হে দুনিয়ার এসে অগ্রাধিকার দিল, ইসলাম রে ডিনাই করিয়া রাখি দিল। আল্লাহ কইছে, ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তার লাগি আমি জাহিম দুজক তার ঠিকানা বানাইলাম। একবার কোন নাউযুবিল্লাহ। दूसरा है तो अल्लाह को मन खाफा मकाम रब्बिही व नहन नफ्सा अनिल हवा, আল্লাহর বিধান আল্লাহ কইছে, মান খাফা মাকাম রাব্বিহি, আমার যে গোলাম বান্দি হলে ও কথা ডরায়, একদিন মালিকের সামনে গিয়ে আমরা দণ্ডায়মান হতে হবে। আমরা একদিন আল্লাহর কাছে যাওয়া লাগবো নি? সারা সব যাওয়া লাগবো নি? নিজে নিজরে হিসাব করে দেখো যাই জেলা অবস্থায় আছি, গেলে বিপদ আছে নি নাই? হ্যাঁ, আল্লাহ মান খাফা মাকাম রাব্বিহি, ও কথার ভয় তার ভিতরে জায়গা দে যে একদিন আমার মালিকের সামনে গিয়া দণ্ডায়মান করতে হবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর আল্লাহ লগে লগে সর দিতরা, ও ডর কানে খালি হইতো নাই, লগে লগে তার নফসর খোদার লগে যুদ্ধ শুরু করে দিলায়। তার মনে রোজা মানে না, তার মনে নমাজ মানে না, তার মনে সুদ ছাড়ে না, তার মনে ঘুষ ছাড়ে না, তার মনে পর্দা বুঝে না, তার মনে বাপ মানে না, তার মনে আল্লাহ মানে না, তার মনে নবীর সুন্নত মানে না। হে ও হঠাৎ ডর ওখান ডরাইয়া আর নফসর লগে জাহাজ শুরু করে দিলায়, কে মন আর কত ধোকা দিবাই, তুমি ইসলাম তাকে দূরে সরাইয়া রাখি দিছ। ও কথা কইয়া মনরে কন্ট্রোল দিয়া নফসর বিধান সারিয়া, নফসর গোলামি সারিয়া আল্লাহর গোলামিত্বর মধ্যে সে তারে ঢুকাইলায়। আমার আল্লাহ কইলা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার লাগি আমার জন্য বানাইয়া রাখলাম। কইতা না সুবহানাল্লাহ?
আরো জোরে কও সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের জায়গার নাম তো নিজে বুঝি লইস, বুঝছি না নি আমরা? এখন কর্ম করা লাগবো না নি? আজ তাকি নফসর গুলামি বাদ দিয়া ফাঁসক নমাজ পড়িব, হো ইনশাআল্লাহ। আজ রেখো ইনশাআল্লাহ, পড়িব তো জোরা ইনশাআল্লাহ। আরে দুনিয়ার মুকান দোকান চাকরি নকরি খেত কৃষি যে ডিউটি আপনি আমি করি, এটা যার যারি প্লেটফর্মও করি নেন জি। মাস্টরে খালি আমার বন্ধ গিয়া হরুতা পড়াইনি না, খানো গিয়া পড়ায় স্কুলও, কৃষকে গীতা গিয়া সড়কে খেত করেননি। তাইলে আমরা ইমানদারে আমার ইসলামের কামগুলা যার প্লেটফর্মও করা লাগবো না নি? তে মুসলমানের বেটাইন্তর নমাজি কান ইমান বাঁচাইতে হইলে মসজিদও করা লাগবো, মসজিদও করা লাগবো। যদি করো না আউরে ক্ষেত্রে কোনো ফায়দা হইব নি? তাই আজ থেকে আমরা জমাত মসজিদ নমাজ পড়িব, হোক ইনশাআল্লাহ, পড়িব তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজি আল্লাহ আমলের তৌফিক দেব, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইয়া শানি ইয়া শিয়াসি দরবারে শাই, আশানি ইয়া শিয়াসি দরবারে শাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। আশানি ইয়া শিয়াসি দরবারে শাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হবিবের খাতিরে। আল্লাহ তোমারি দরগাতে মৌলা উঠাইলাম হাত, তোমারি দরগাতে আল্লাহ উঠাইলাম হাত, করিতেছি মহাবাবি বান্দা মুনাজাত। রীতি নীতি নাকি জানি দোয়া করিবার, রীতি নীতি নাকি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন, আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কে নাই দিলে হাগাইয়া, কোথায় যাইমু ফিরিয়া যাইমু গুরিয়া গুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধ নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধ নবীর, বেহেশতেতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার, আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার। ভাবি জানি পাই টেলি না করি অবার, দুষ্টেরও কোথায় নাইনো দুষ্টেরই দুয়ার, লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় নায়ার। তবু যদি তাড়াও যেন কোথায় যে তোমার, মাওলা কোথায় যে তোমার। কোথায় যাইমু ফিরিয়া যাইমু দোয়ারে আল্লাহর। ও আল্লাহ, দীর্ঘ সময় দিনের এক আল্লাহ এক জমায়েত লইয়া আমরা তওবার হাত বাড়াইছি। আল্লাহ আমরা হাজির জমায়েতের জীবনের গুনারে আপনি মাফ ফরমায়। আল্লাহ আপনি কইছ, নবীজি ফরমাইছেন, আত্তাইবুল যামবি কামাল্লা যামবালা। তওবা করনেওয়ালার তওবারে আপনি কবুল করলে ওলা মাফ দেও। এ যেন জীবনে কোনো গুনাহ করছে না আল্লাহ, আমরা ওলা মাফ করে দিল আল্লাহ। আমরার মার বাবারে আপনি মাফ ফরমাও। আমরা কত লাইয়ে মায়ের বাবা খবর হইয়া হাত বাড়াইছি,
আমরা কারণে আপনার নমক হারামি করি তারা কবরের মালিক রে বা মৌলা আল্লাহ আপনার কাছে আমরা জীবিত অবস্থায় বুঝি আর রে বা মৌলা আমরা মাই বাবা কবরবাসীর আপনি জন্নতবাসী করি দেও দুনিয়াবাসীর হায়াতে তৈয়বা দান ফরমাও या अल्लाह तमाम दुनिया मुसलमान और इस्लाम और हिफाजत फरमाओ मदारिस मराकीज मसाजिद और हिफाजत फरमाओ या अल्लाह तमाम दुनिया जलीम और अपने हिदायत फरमाओ अल्लाह फिराउनी और ज़मीन सोले रेबा मौला अल्लाह आय अल्लाह लेबानन फिलिस्तीन इधर बैठे देखा जाए रेबा मौला उलोर शिशु उलोर लाश जानवर टानी रे बाबू हजार हजार महिला उलोर लाश रास्ता घाटे पलाई रे बाबू अल्लाह फिराउनियतर जबानात अपने तरारे समझ ना दखले अल्लाह फिराउन नमरूद कारून लगे जे व्यवहार खुसला यार अकबर ता देखा जाए रे बाबू या अल्लाह या रहमान राहिमीन व अकरमल अकरमीन भारतर जमीन के हमरा लगे खाली संकीर्ण হইতে আসি আল্লাহ গুনার কারণে ভারতের জমিন আমরা লাগে সংকীর্ণ বানাইও না রে মওলা আয় আল্লাহ জালিম হলরা তো আমরা সমঝাইও না ইয়া আল্লাহ আমার গুনার কারণে আমার ভাই হলরে আমল থেকে খালি করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা খানেওয়ালা গুননেওয়ালা तमाम রে আমলের তৌফিক দাও নিশ্চয় মা বোনেরা বাড়ি থেকে হাত ফদাইছে তারা রে মাফ করে দাও আল্লাহ তারার মায়ের খানদান বাবার খানদান রে মাফ ফরমাও ইয়া আল্লাহ ইমাম সাহেবের আব্বার খবর আপনার রহমতের জড়ি বর্ষাও আল্লাহ ইয়া জবর বড় গালি মাসলা রে বাবা অথবা আজও তোমার গোলাম আমরা সভাপতি আসলাম আজ জমিনও নাই তার খবর আপনার রহমতের জড়ি বর্ষাও জানি না আমরা জীবনের শেষ ওয়াজ হইতো পারে রে বাবা এই জমিনের জীবনের শেষ ওয়াজ হইতো পারে জমিনের জীবনের শেষ ওয়াজ হইতো পারে রে আল্লাহ আমরা রে মাসুম আর বেগুনা বানাইয়া দাও রে বাবা ইয়া আল্লাহ ইমান ইসলাম লইয়া কবর যাইবার তৌফিক দান ফরমাও या अल्लाह दुनिया आखिरत इज्जत और सवाल करिए मलमल फरमाओ अल्लाह हमरा इज्जती मोदी मारी रे मौला रास्ता घाटे हाटे बाटे भलाइया मारी रे मौला अल्लाह बिस्नात फुटाइया गोड़ा गोड़ी खबाया मानुषर मोहताज बनाइया हमरा रे मारियो ना या अल्लाह या रहमान राहिमीन या अकरमल अकरमीन अल्लाह ई महफिलर तमाम रे আপনার কুদরত আমানত আমি গুনাহগার আপনার কুদরতের আমানত না দিয়ার মকসদে মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم اعلان خروج